মেহেরপুরের ৯টি সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। প্রায় এক যুগ আগে পরিত্যক্ত হলেও ভবন সংস্কার কিংবা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি জানান শিক্ষা কর্মকর্তারা। এদিকে গাংনী সাব রেজিস্ট্রার অফিসও বেহাল। বিকল্প না থাকায় বছরের পর ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে কার্যক্রম। গাংনী উপজেলা বেতবাড়িয়া মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩০ সালে স্থাপিত। ভবনটির দেয়ালে ফাটল, ছাদের পলেস্তরা খসে বেরিয়ে গেছে রড। প্রায় ১০ বছর আগে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হলেও ঝুঁকিপূর্ণ এই ভবনেই চলছে পাঠদান। একই অবস্থা বামন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ, হোগলবাড়িয়া হাজী ভরসুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় সহ সরকারি ৯টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের। আমাদের বিদ্যালয়ের ভবনটি ১০-১২ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। নতুন বিল্ডিং না পাওয়াতে আমাদের ঝুঁকিপূর্ণ অবস্থাতেই ছাত্রছাত্রীদের ক্লাস নিতে হচ্ছে। যে রুমে আমরা ক্লাস করি রুমগুলো জরাজীর্ণ এবং ছাদ ভেঙে ভেঙে পড়ছে। এই রুমের ভিতরে আমরা ক্লাস নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় সকলেই থাকি। কখনো ছাত্রদের বা আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়। বরাদ্দ সাপেক্ষে এসব ভবন সংস্কার বা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে জানান শিক্ষা কর্মকর্তা। এই ভবনগুলোতে ক্লাসের অনেকটা অনুপযোগী হয়ে গেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যত দ্রুত সম্ভব এই ভবনগুলো মেরামত বা সংস্কার হোক অথবা নতুন ভবনের ব্যবস্থার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করছি। এদিকে গাংনী সাব রেজিস্ট্রার অফিসের দশাও বেহাল। ছাদের বিমে ফাটল দীর্ঘদিন ধরে, বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে প্রয়োজনীয় কাগজ। আমাদের বিল্ডিং ফাটা, চুন খসে পড়ছে, বৃষ্টির সময় ছাদ থেকে পানি পড়ে, আমাদের দলিলপত্র নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের মূল্যবান বালাম বই এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। গত বছর গাংনী সাব রেজিস্ট্রার অফিসের নতুন ভবনের কাজ শুরু হলেও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে থমকে আছে প্রকল্প। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।